দেখ লেসন 6 সি ফিভার জন নেসফিল্ড কবিতাটা দেখ পড়ছি পেজ নাম্বার 48 আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন আমার আবার সমুদ্রে যাওয়া উচিত টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই ওই একলা সমুদ্র এবং আকাশে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ এবং যা আমার প্রয়োজন বা যেটুকু আমি চাই কি চাই ইজ এ টল শিপ একটা লম্বা জাহাজ অ্যান্ড এ স্টার এবং একটা তারা বা নক্ষত্র টু স্টিয়ার হার বাই তাকে পথ নির্দেশ করার জন্য স্টিয়ার মানে গাইড করা বা পথ নির্দেশ করা দিক নির্দেশ করা অ্যান্ড দ্য হুইলস কিক এবং চাকার ঘূর্ণন কিক মানে এখানে ঘোরা হবে চাকার ঘূর্ণন অ্যান্ড দ্য উইন্ডস সং এবং বাতাসের গান অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং সেল মানে এখানে সমুদ্রে যাত্রা নয় সেল মানে এখানে পাল সাদা পাল মানে নড়ে যাওয়া সাদা পাল তাহলে এখানে একটা পুরো ডেসক্রিপশন আছে অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস্ট এবং একটা ধূসর কুয়াশা সমুদ্রের ওপর ফেস মানে এখানে মুখ নয় সমুদ্রের ওপরই হবে অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং এবং একটা ধূসর সকালবেলা এখানে উষা ডন মানে উষা ডাস্ক মানে গধূলি সূর্যাস্তের আগে সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের পরে ডন মানে সূর্যোদয়ের আগে তাহলে গ্রে ধূসর গধূলি যেখানে একটা দিনের আগমন ঘটাচ্ছে বা ধূসর গধূলি আসছে তাহলে পুরোটার মানে এটা দাঁড়ালো এটা একটাই সেন্টেন্স পুরো এখানে কবি কি চান একটা লম্বা জাহাজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই এবং তাকে গাইড করে নিয়ে যাওয়ার জন্য একটা তারা আর কি দ্য হুইলস কিক চাকার ঘূর্ণন অ্যান্ড দ্য উইন্ডস সং দ্য বাতাসের গান অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং সাদা পাল নড়তে থাকা বা বাতাসে নড়া সাদা পাল অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস্ট এবং একটা ধূসর কুয়াশা সমুদ্রের বুকে অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং এবং একটা ধূসর গধূলির শুরু হওয়া এইটা পুরো যেটা কবি যা চান যেভাবে তিনি যেতে চান এটা তার একটা ডেসক্রিপশন আর শুরুতে কি সেই একলা সমুদ্র এবং আকাশে কবি ভেসে যেতে চান এবং কিভাবে ভেসে যেতে চান সেটা তার পরের 3টে লাইনে বলা আছে নেক্সট স্ট্যান্জা সেকেন্ড স্ট্যান্জা আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন আমার আবার সমুদ্রে যাওয়া উচিত ফর দ্য কল অফ দ্য রানিং টাইড মানে হচ্ছে ঢেউ যেগুলো ঢেউগুলো কন্টিনিউয়াসলি আসছে যাচ্ছে রানিং টাইড সেই সমুদ্রের ঢেউয়ের ডাকে সেটা কেমন সেই ডাকটা কেমন ইট ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল ওয়াইল্ড মানে এখানে বন্য হবে না ওয়াইল্ড মানে এখানে দুরন্ত সেই ডাকটা দুরন্ত এবং ডাকটা পরিষ্কার দ্যাট মে নট বি ডিনাইড যেটাকে অস্বীকার করা হয়তো যাবে না ডিনাই মানে অস্বীকার করা ডিনাইড পাস্ট টেন্স হয়েছে তাহলে এই কলটা কেমন ওয়াইল্ড কল দুরন্ত ডাক অ্যান্ড ক্লিয়ার কল পরিষ্কার ডাক দুরন্ত এবং স্বচ্ছ ডাক যেটাকে অস্বীকার করা যাবে না অ্যান্ড অল আই আস্ক এবং যেটা আমি চাই যে উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং কেমন একটা দিন চাই আমি একটা বাতাস মুখর দিন চাই যেখানে সাদা মেঘেরা ভেসে বেড়াচ্ছে বা উড়ে বেড়াচ্ছে হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে এবং স্প্রে মানে এখানে ফেনা স্প্রে মানে ফেনা আর ফ্লাং মানে প্রক্ষিপ্ত বা নিক্ষিপ্ত হওয়া মানে যেখানে ওই বাতাসে সমুদ্রের ঢেউয়ের ওই ফেনাগুলো প্রক্ষিপ্ত হচ্ছে প্রতি মুহূর্তে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম ব্লোন মানে ব্লিউ ব্লোন বাতাসের বওয়া স্পিউম মানে দেখ ফোম এখানেও সেই ফেনা যেখানে বাতাসের প্রচণ্ড বয়ে যাওয়াতে সমুদ্রের ঢেউগুলো ফেনার আকারে নিক্ষিপ্ত হচ্ছে প্রক্ষিপ্ত হচ্ছে অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং এবং শঙ্খচিলরা চিৎকার করছে বা শঙ্খচিল ডাকছে তাহলে কেমন হলো কি কবি চান উইন্ডি ডে থার্ড লাইন থেকে দেখ একদম সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট লাইন থেকেই আসছি আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড আমার সমুদ্রে আবার যাওয়া উচিত কারণ কল মানে ডাক অফ দ্য রানিং টাইড এই ঢেউগুলোর ইজ ওয়াইল্ড কল একটা দুরন্ত ডাক অ্যান্ড এ ক্লিয়ার কল এবং একটা স্বচ্ছ ডাক দ্যাট মে নট বি ডিনাইড যেটাকে হয়তো অস্বীকার করা যাবে না অ্যান্ড অল আই আস্ক এবং যেটা আমি চাই যে উইন্ডি ডে একটা বাতাসমুখর দিন উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাই যাতে সাদা মেঘেরা উড়ে বেড়াচ্ছে অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউ এবং যেখানে এই বাতাসে সমুদ্রের ফেনাগুলো প্রক্ষিপ্ত হচ্ছে নিক্ষিপ্ত হচ্ছে অ্যান্ড দ্য সিগালস ক্রাইং এবং শঙ্খচিলেরা চিৎকার করে ডাকছে থার্ড স্ট্যান্ডা আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন আমার আবার সমুদ্রে যাওয়া উচিত টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে জিপসি মানে যাযাবর ভবঘুরে যাযাবর জীবনে টু
টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড টু দ্য হোয়েলস ওয়ে। গার্লস মানে এখানে সিগালস, শঙ্খচিলের পথে, এবং দ্য হোয়েলস ওয়ে এবং তিমি মাছের পথে। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ, যেখানে বাতাসটা হচ্ছে একটা শানিত ছুরির মতোই তীক্ষ্ণ। ওয়েটেড মিনস সার্পেন্ট, ওয়েটেড মানে হচ্ছে সার্পেন্ট। অ্যান্ড অল আই আস্ক, এবং যেটা আমি চাই, ইজ এ মেরি আর্ন, একটা মেরি মানে এখানে আনন্দমুখর, ইয়ার্ন একটা, আর্ন মানে হচ্ছে টেল, একটা ছোট গল্প, ফ্রম এ লাফিং ফেলো রোভার, এবং একটা হাসতে থাকা বা হাস্যরসে সমৃদ্ধ বা হাসি মুখর একটা সহযাত্রী নাবিকের কাছ থেকে। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং একটা শান্তির ঘুম বা একটা নিঃশব্দ ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং একটা মিষ্টি স্বপ্ন। ওয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, এবং যখন এই ট্রিক্স মানে এখানে জার্নি, এই লম্বা যাত্রাটা শেষ হয়ে যাবে। একই জিনিস একই ফরম্যাটে 3 বার রিপিটেশন আছে, প্রত্যেকবারে যেগুলো জিজ্ঞেস করা হচ্ছে এই আছে। প্রত্যেকটা তোদের এখানে স্টিয়ার, স্পিউম, ওয়েটেড, ইয়ার্ন, ফেলোর ওভার এবং ট্রিক, এতগুলো ওয়ার্ডের এক্সাক্ট মিনিংটা টেক্সটের শেষে যা দেওয়া আছে করে রাখবি। আচ্ছা, তাহলে কবি কার পথে যেতে চান? টু দ্য থার্ড স্ট্যান্ডার, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, শঙ্খচিল এবং তিমিমাছ যেদিকে যায়। হোয়ার দ্য উইন্ডস, যেখানে বাতাসটা কেমন? হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে শানিত ছুরির মতোই তীক্ষ্ণ। অ্যান্ড অল আই আস্ক, এবং কবি কি চান? একটা মেরি ইয়ার্ন, একটা হাসি মুখর বা একটা মজাদার ছোট গল্প বা মজাদার টেল, একটা গল্প, ফ্রম এ লাফিং ফেলোর ওভার, হাসতে থাকা একটা বা হাসি মুখর একটা সহযাত্রী নাবিকের কাছ থেকে। অ্যান্ড এ কোয়াইট স্লিপ, এবং ট্রিকটা যখন ওভার হয়ে যাবে, মানে অভিযানটা যখন শেষ হয়ে যাবে বা জার্নিটা যখন শেষ হয়ে যাবে, তখন তিনি কী চান? এই যে কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, একটা শান্তির ঘুম বা একটা নিঃশব্দ ঘুম এবং একটা মিষ্টি স্বপ্ন। কম্প্রিহেনশন এক্সারসাইজ, পেজ নাম্বার 50, প্রথম 3টে 1A, B, C MCQ। 1A, দ্য পোয়েট আস্কস ফর এ সেল, দ্য কালার অফ হুইচ উড বি, কবি একটা পালের কথা বলেছেন বা পাল চান, যেটার রংটা কেমন হবে? ব্লু, নীল, গ্রে, ধূসর, ব্ল্যাক, কালো, হোয়াইট, সাদা। দেখ, সাদা পালের কথা বলেছেন একদম কবিতার থার্ড লাইন। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, কবিতার থার্ড লাইনের শেষে। ঠিক আছে, সাদা পাল। 1A অপশন 4, 1-এর A 4 নম্বর অপশনটা উত্তর। 1-এর B, 1B, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি, সমুদ্রে যাওয়ার পথে, দ্য পোয়েট কবি, ওয়ান্টস টু হিয়ার, শুনতে চান, দ্য ক্রাইং অফ, কিসের ডাক শুনতে চান? সিগাল, শঙ্খচিল, কাকু, কোকিল, ইগল, ইগল পাখি, সোয়ালোজ, আরেকটা পাখির নাম। তো তাহলে অপশনটা হবে সিগাল, শঙ্খচিলের ডাক শুনতে চান। ঠিক আছে, সিগালস ক্রাইং। সেকেন্ড স্ট্যান্জা, লাস্ট লাইন, সেকেন্ড স্ট্যান্জা অ্যান্ড সিগালস ক্রাইং। ঠিক আছে, শঙ্খচিলের ডাক তিনি শুনতে চান। নেক্সট সি, 1C, আচ্ছা এখানে 1B অপশন 1, এটা উত্তর। 1-এর B 1 নম্বর অপশনটা উত্তর। 1-এর C, 1C, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হোয়েটেড, বাতাসটা সমুদ্রের উপর শানিত কিসের মতো? সোর, তরবারি, অ্যাক্স, কুঠার, নাইফ, ছুরি, স্পিয়ার মানে গদা, শানিত নাইফের মতো, শানিত ছুরির মতো। তাহলে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ ওয়েটেড নাইফ, অপশন 3, 1C অপশন 3, 1-এর C 3 নম্বর অপশনটা উত্তর। পেজ নাম্বার 51-এ চলে আয়, 2 নম্বরের দেখ। এখানে তোর টেক্সট থেকে রেফারেন্স নিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট করতে হবে আর ট্রু ফলস। 2A, 2-এর A, টু স্টিয়ার দ্য শিপ, জাহাজটাকে দিক নির্দেশ করতে, দ্য পোয়েট নিডস দ্য মুন, কবির চাঁদের প্রয়োজন। ফলস, তারার প্রয়োজন। এই যে সেকেন্ড লাইনে আছে দেখ, অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, একটা তারার প্রয়োজন, তারা চাই তাকে গাইড করে নিয়ে যাওয়ার জন্যে। তাহলে এখানে প্রথম অপশানটা ফলস। অ্যান্ড অল আই আস্ক থেকেই দিবি, অ্যান্ড থেকেও দিতে পারিস, অল আই আস্ক থেকে একদম স্টিয়ার হার বাই, শুধু সেকেন্ড লাইনটা কবিতা তুলে দিবি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। ঠিক আছে, 2A এটা ফলস হলো। 2B, দ্য কল অফ দ্য রানিং টাইড, এই রানিং টাইড, এই ঢেউগুলোর যেগুলো আসে যাচ্ছে, এই ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এই ডাকটা কেমন? দুরন্ত এবং স্বচ্ছ ডাক। 2B ট্রু। ঠিক আছে, তাহলে এটা পেজ নাম্বার 48-এ চলে আয়। সেকেন্ড স্ট্যান্জা, সেকেন্ড লাইন, ইজ এ ওয়াইল্ড কল, দ্য কল অফ দ্য রানিং টাইড, ফার্স্ট লাইন থেকে শুরু হচ্ছে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, একটা দুরন্ত ডাক এবং স্বচ্ছ ডাক। তাহলে দ্য কল অফ দ্য রানিং টাইড থেকে শুরু করবি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। সেকেন্ড স্ট্যান্জা ফার্স্ট লাইনের মাঝখান থেকেই শুরু করবি, দিয়ে ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কলে গিয়ে শেষ করে দিবি। তাহলে 2-এর এবার নেক্সট 2C, 2-এর C,
দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু সি ফর দ্য ফার্স্ট টাইম, কবি প্রথমবারের জন্য সমুদ্রযাত্রায় যাচ্ছেন। এটা একেবারেই ভুল। কবি এটা অনেকবার মানে আবার যাচ্ছেন, এগেন কথাটা প্রত্যেক স্ট্যান্ডার শুরুতে আছে দেখ, তাহলে এটা তিনি প্রথমবার যাচ্ছেন না, এবং প্রথমবার যাওয়ার এই অভিজ্ঞতাগুলো থেকে তিনি এই জিনিসটায় পৌঁছেছেন যে এইবারে গেলে তিনি এই জিনিসগুলো এইভাবে চান। তাহলে এটা ফলস হবে, প্রথমবারের জন্য যাচ্ছেন না। সাপোর্টিং স্টেটমেন্ট যে কোনো একটা দিয়ে দিবি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আইদার ফার্স্ট স্ট্যান্ডা, সেকেন্ড স্ট্যান্ডা আর থার্ড স্ট্যান্ডা, দেখে যে কোনো একটা থেকে দিয়ে দিবি। নেক্সট, এবারে কিছু প্রশ্ন আছে, 3টে প্রশ্ন আছে 3-এর দাগে, 3A, 3-এর A, B, C। প্রথম প্রশ্নটা দেখ, 3A, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে, দিনের কোন সময় ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ, কবি কোন সময় সমুদ্রে যেতে চান। এটা একদম ডন, ঠিক আছে, ডিউরিং ডন এট এ গ্রে ডন ব্রেকিং, একদম ফার্স্ট স্ট্যান্ডার লাস্ট লাইনের অংশটা দেখ, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, একটা ধূসর গোধূলি শুরু হচ্ছে, তাহলে গোধূলি উষার সময়, মানে সূর্যোদয়ের আগে, গোধূলি নয়, উষার সময়, এই গ্রে ধূসর উষার যখন ভাঙছে সেই সময় কবি যাত্রা শুরু করতে চান। তাহলে উত্তর হবে ডিউরিং ডন, কোনো টাইম অফ দ্য ডে আর বলার দরকার নেই আলাদা করে, ডিউরিং ডন দ্য পোয়েট উইসেস টু গো ডাউন টু দ্য সিজ। ওকে, নেক্সট 3-এর B, 3B, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং, কোন ধরনের দিন, হোয়াট কাইন্ড অফ ডে, কোন ধরনের দিন, ডাজ দ্য পোয়েট প্রেফার, কবি চাইছেন বা প্রেফার করেন বা পছন্দ করেন, ফর সেলিং, একটা সমুদ্রযাত্রার জন্য। তাহলে দ্য পোয়েট প্রেফার্স, কবি প্রেফার করেন, এ উইন্ডি ডে, একটা বাতাস মুখর দিন, ফর সেইলিং, যাত্রার জন্য। ঠিক আছে, নেক্সট C, 3-এর দাগে, উইন্ডি ডে, এটা কোথায় আছে, সেকেন্ড স্ট্যান্ডে থার্ড লাইন, বা পেজ নাম্বার 48-এ তুই একটা 7 নম্বর লাইন, সেকেন্ড স্ট্যান্ডে থার্ড লাইন, বা প্রথম থেকে ধরলে 7th লাইন, ওই যে অল আই আস্ক অ্যান্ড অল আই আস্ক ইজ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। আচ্ছা, 3-এর C, 3C, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার, কবি কি শুনতে পছন্দ করেন, ফ্রম এ ফেলো রোভার, একজন সহযাত্রী নাবিকের কাছ থেকে। তাহলে এটা একদম শেষের লাস্ট স্ট্যান্ডাতে আছে, দেখেন, অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার, পেজ নাম্বার 49। এখানে লাফিং অ্যাডজেক্টিভটা অ্যাড করলেও ভালো, না করলেও দরকার নেই, কারণ কবিতাতে শুধু ফেলো রোভারই বলেছে, প্রশ্নে ফেলো রোভার বলেছে, লাফিং ফেলো রোভার বলেনি। পেজ নাম্বার 49, থার্ড লাইন, বা থার্ড স্ট্যান্ডা থার্ড লাইন। তাহলে দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার, কবি শুনতে পছন্দ করেন, এ মেরি আর্ন, একটা মজাদার গল্প, ফ্রম এ ফেলো রোভার, একটা সহযাত্রী নাবিকের কাছ থেকে।